আরাফার দিনের ফজিলত, আরাফার দিনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। ইহুদিরা এসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনাদের উপর কোরআনে কারীমের একটা আয়াত নাজিল হয়েছে, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা যেই দিন নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপর নাজিল হতো, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপর নাজিল হতো, তাহলে ওই দিনটাকে আমরা ঈদ বানায়া নিতাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত পাঠিয়েছেন, আমার হাবিবকে জানায়া দেন, আমার হাবিবের উম্মতদেরকে জানায়া দেন, ও আমার হাবিবের উম্মতেরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আজকের দিন আরাফার দিন, আজকের দিনে আমি তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহর নিয়ামত তোমরা বান্দাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে, আমাদের যদি আল্লাহ সার্টিফিকেট দিত, ইহুদি ধর্মকে আমার পছন্দনীয় ধর্ম বানায় ফেললাম। খ্রিস্টানরা বলে, আল্লাহ যদি এমন সার্টিফিকেট আমাদেরকে দিত, তাহলে সেই দিনটাকে আমরা ঈদ বানায় নিতাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ভালোভাবেই জানি কোন জায়গায়, কোন দিন, কোন মুহূর্তে এই আয়াত নাজিল হয়েছে। ঈদ বানানোর কোনো প্রয়োজন নাই। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওই দিনের গুরুত্ব আমরা মুসলমানদের কাছে আগ থেকেই বেশি। সুবহানাল্লাহ। সেই দিন হলো আরাফার দিন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শপথ বুরুজ বিশিষ্ট আসমানের, শপথ প্রতিশ্রুত দিবসের, শপথ যে উপস্থিত হয় তার, শপথ যার মধ্যে উপস্থিত হয় তার। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতিশ্রুত দিন। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিন মানে কিয়ামতের দিন। ওয়া শাহিদিন, উপস্থিত হয় যেই দিন সেটা হলো জুমার দিন। ওয়া মাশহুদ, আর যার কাছে উপস্থিত হওয়া হয় সেটা হলো আরাফার দিন। আরাফার দিনের ফজিলত এত বেশি, যার কারণে আল্লাহ আরাফার দিনের কসম পর্যন্ত খেয়েছে। আরাফার দিনের ফজিলত অনেক বেশি। কত বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন যেই পরিমাণ বান্দাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বৎসরের আর কোনো দিন এত পরিমাণ বান্দাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। আরাফার দিন আল্লাহ সবচেয়ে বেশি জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া দেন। জাহান্নাম থেকে আরাফার দিন আল্লাহ মুক্তির ঘোষণা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা রুইয়াশ শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আদহার ওয়ালা আসগর ওয়ালা আহকার। শয়তানকে কোনোদিন এত বেশি লাঞ্ছিত দেখা যায় নাই, শয়তানকে কোনোদিন এত বেশি অপমানিত দেখা যায় নাই, শয়তানকে কোনোদিন এত বেশি দুঃখিত দেখা যায় নাই। কোন দিন দেখা গেছে? বলে আরাফার দিন শয়তানকে অনেক বেশি দুঃখিত দেখা গেছে। কেন? ওয়াদালিকা ওয়ামা যালিকা ইল্লা মিন তানাজ্জুলির রাহমা। ওই আরাফার দিন রব্বুল আলামিনের এত পরিমাণ রহমত নাজিল হতে থাকে, মুহূর্তের মধ্যে জাহান্নামী বান্দাগুলো জান্নাতি হয়ে যায়, আর শয়তানের মনটা খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? শয়তানের মন খারাপ হয়ে যায়,
সারা জীবন যার পিছনে চেষ্টা করে, যার মাধ্যমে আমি গুনাহগুলোকে করাইলাম, এক আরাফার দিনে আল্লাহর এত রহমত নাজিল হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাগফিরাত এত বেশি আসছে যে বান্দাদেরকে আল্লাহ মুহূর্তের মধ্যে তওবার মাধ্যমে জান্নাতি বানায় দিতেছেন। হায়রে, আমার 60, 70, 80 বছরের মেহনত তো শেষ হয়ে গেল। আরাফার দিনের ফজিলত কত বেশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আরাফার দিনের রোজা রাখা, এক আরাফার দিনের রোজা রাখা বিনিময়ে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয় বছরের গুনাহ? এক আরাফার দিনের রোজা রাখা। এই জন্য এই 10 দিন রোজা রাখতে, 9 দিন রোজা রাখতে যারা পারি আর না পারি, অন্তত ঈদের আগের দিন 9 জিলহজের রোজা রাখার সর্বাত্মক চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একদিনের রোজার বিনিময়ে আল্লাহ 2টা বছরের গুনাহ আপনার মাফ করে দিবেন।